জনগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সব দিকে ভালো আছেন। তো এই হচ্ছে আমার ঈদের দিন ফজরের নামাজের পর থেকে এই অবস্থা। আস্তে আস্তে ধীরে ধীরে চলে যেতে শুরু করলাম ঈদগাহ মাঠে। দূর থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই দেখুন আমি কিন্তু দেখতে খুব সুন্দর, সেটা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন। সো আমি এখন ঢুকতেছি হচ্ছে ঈদগাহ মাঠে। দেখুন এখানে হাজার হাজার সৌদিরা এখানে নামাজ পড়তে এখানে জড়ো হয়ে আসতেছে। ঠিক এইভাবেই প্রত্যেকটি বছর এখানে মানুষ চলে আসে ঈদের সালাত আদায় করার জন্য। তো চিন্তা করলাম আমি কেন বসে থাকবো, আমিও এইখানেই চলে যাব। দেখতেই পারতেছেন এখানে কিন্তু অলরেডি অনেক লোক এসে হাজির হয়ে গেছে, আর আমিও কিন্তু চলে গেলাম। এখানে হাজার হাজার মুসল্লি, সৌদিরা, বাঙালিরা, আজনবীরা, পাকিস্তান, ইন্ডিয়ান সকলে এখানে নামাজ অংশগ্রহণ করার জন্য চলে এসেছে। তাহলে আমি কেন আর বাকি থাকবে, সেজন্য আমিও চলে এলাম এবং আপনাদেরকে এই সুন্দর দৃশ্যগুলো দেখানোর একটু চেষ্টা করলাম। কাজে কাজে কিন্তু চলে গেল আমার এই দিনগুলো, তারপরও কিন্তু মন খারাপ করিনি, কারণ আমার মতো হাজারো হাজারো প্রবাসী আছে পরিবারকে ছেড়ে। সো আমি সেই জন্য মন খারাপ একটুও করিনি। আমাকে যারা ইনবক্সে মেসেজ দিয়েছেন ঈদ মুবারকের জন্য, ঈদ মুবারকের শুভেচ্ছা দেওয়ার জন্য, তাদের সকলের প্রতি আমার মন থেকে ভালোবাসা রইল এবং তাদের জন্য আমার পক্ষ থেকে ঈদ মুবারক আবারও জানাচ্ছি। কারণ আপনারা আছেন বলেই কিন্তু আমরা একটু শুভেচ্ছা পেয়েছি আপনাদের মাধ্যমে। তো বন্ধুরা, লাস্ট মুহূর্তে আমি এখন নামাজ পড়ে চলে যাচ্ছি, আর এ হচ্ছে লাস্ট মুহূর্ত। ওখানে আমার পিছনে আমার বন্ধু আছে, একজন পেয়ে গেছি হচ্ছে বাঙালি, এখানে একজন বাঙালি পেয়ে গেছি, ওনাকে আমি ঈদ মুবারক জানাইলাম, উনিও আমাকে ঈদ মুবারক জানাইলো। কারণ বাঙালি যদি কথা বলি তাহলে কিন্তু খুবই ভালো লাগে। যদিও উনি আমার কোনো পরিচিত লোক না, তারপরও আমাদের বাংলাদেশি তো আমাদের মনে একটা মায়া থাকে ওনাদের জন্য। ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আপনি কেমন আছেন, আপনাকে জানাচ্ছি ঈদ মুবারক। তো উনিও আমাকে উল্টো ঈদ মুবারক জানাইলো। এইখানে হচ্ছে আমি সবাইকে বলতেছি ঈদ মুবারক, ইয়া হাবিবি, ঈদ মুবারক, যেটা আপনারা এর আগে অনেকবার শুনেছেন আমার মুখ থেকে। ইয়া হাবিবি এর মানে হচ্ছে হে বন্ধু, হে প্রিয়, মানে প্রিয়জন মানুষকে, প্রিয় মানুষকে মানুষ ইয়া হাবিবি বলে থাকে এই দেশে। তাদেরকে ভিডিওতে আপনারা দেখতে পেলেন, তারা সকলে হচ্ছে আমাদের কাছের মানুষ, আমাদের একসাথে আমরা কাজ করি, আমরা সবাই একই কোম্পানির আন্ডারের লোক। তো সেই জন্য চিন্তা করলাম যে যেহেতু একই কোম্পানি আন্ডারের লোক, আমরা অবশ্যই আমাদের সকলকে আপনাদের সামনে একটু উপস্থাপন করি। তো এই ছোট ভাইটা বলতেছিল, ভাই আজকে যদি আমাদের অফ থাকতো তাহলে আমাদের কাছে অনেক আনন্দ লাগতো, কিন্তু আমি বললাম অফ দিয়ে কি হবে, আমরা তো বিদেশে, আমাদের সাথে তো বাংলাদেশে কোনো ঈদের মিল নেই। মিল থাকলেও কিন্তু এখান থেকে বাড়িতে ঈদের দিন কথা বলতে পারতাম না, কারণ আমাদের ঈদের দিন ডিউটি ছিল। তাও চেষ্টা করেছি ঈদের দিন একটু একটু কাজের ফাঁকে ফাঁকে বাড়িতে কথা বলার জন্য, কিন্তু হলোই না। কাজে এত প্রচুর চাপ যে একটা ফোন দেওয়ার সময়টা পেলাম না। তো গাইস, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।